আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা HTML DOM-এর অনক্লিক ইভেন্ট নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অনক্লিক ইভেন্ট নিয়ে কাজ করার জন্য সবার শুরুতে আমাদের জানতে হবে সিলেক্টিং এলিমেন্ট কি এবং HTML এর একটা এলিমেন্টকে কিভাবে জাভাস্ক্রিপ্টের থ্রুয়ে সিলেক্ট করা যায়। সো এই জিনিসটা যদি আপনি জেনে না থাকেন তাহলে অবশ্যই এর আগের ভিডিওটা দেখে আসবেন, কারণ ওই ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে আপনি HTML এর ট্যাগকে, অ্যাট্রিবিউটকে, ক্লাস নেমকে বা আইডিকে ধরে আপনি সেটাকে পরিবর্তন করে দিতে পারবেন। সো সেই ভিডিওটা দেখে দেন এই ভিডিওটা প্লে করবেন। তো চলুন এখন আমরা অনক্লিক ইভেন্ট দিয়ে কী করতে পারি এই জিনিসটা দেখে আসি। আমাদের অনক্লিক ইভেন্ট নিয়ে কাজ করার জন্য সবার শুরুতে আমি একটা বাটন ক্রিয়েট করব এবং এই জায়গায় আমি অনক্লিক নামে একটা অ্যাট্রিবিউটকে কল করব এবং এই অ্যাট্রিবিউটের ভিতরে জাস্ট আমি অ্যালার্ট মেসেজটাকে শো করব। অ্যান্ড এই জায়গায় এসে আমি লিখব হাই ঈশান। অ্যান্ড এই জিনিসটাকে আমি জাস্ট ক্লিক মিতে যখন ক্লিক করব তখন যেন ক্লিক হয় এই জিনিসটা করে রাখবো, মানে এটা করলে আমাদের হয়ে যাবে। এখন জাস্ট আমি ওপেন উইথ লাইভ সার্ভারে দেবো অ্যান্ড যখন আমি ক্লিক মিতে কল করব দেখেন হাই ঈশান, এটা আমাদেরকে মেসেজটা প্রিন্ট করে দেখাচ্ছে। সো এই যে মাত্র যে কাজটা হইল, অনক্লিকের ভিতরে আমরা অ্যালার্ট দিলাম, এই মেসেজটা আমাদেরকে ব্রাউজারে একটা বাটনে ক্লিক করাতে শো করাচ্ছে, আদারওয়াইজ কিন্তু আমাদের শো করাচ্ছে না। এমনি এমনি যদি আমরা রিফ্রেশ করি শো করাবে না। যখন আমরা বাটনে ক্লিক করবো অর্থাৎ কোনো একটা ইভেন্ট বা ঘটনা ঘটতেছে তখনই কিন্তু আমাদের এই মেসেজটা শো করাচ্ছে। এই যে একটা ঘটনা ঘটতেছে এটাকে বলা হয় ইভেন্ট। আর এই যে আমরা অনক্লিক অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি এইটার জন্য এটাকে বলা হয় অনক্লিক ইভেন্ট। সো এই জিনিসটাকে আমরা অনেক ইজিয়ার ওয়েতে লিখতে পারবো। এটার জন্য জাস্ট আমরা এখান থেকে ফাংশনটাকে কেটে দেবো এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে জাস্ট কানেক্ট করে নিব এবং index.js ফাইলের ভেতরে গিয়ে জাস্ট আমি একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশনের একটা নাম দেবো সে ক্লিক মি। অ্যান্ড এইটার ভেতরে জাস্ট আমি লিখব সে document.write। অ্যান্ড এই document.write-এর ভেতরে আমি লিখব হাই ঈশান, হাউ আর ইউ। এই অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের ফাংশনটাকে কল করে দিলাম। সো এখন যদি আমি যাই অ্যান্ড রিফ্রেশ করি দেন ক্লিক করি দেখেন হাই ঈশান, হাউ আর ইউ, আমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছে। সো কতটা ইজিয়ার ওয়েতে অনক্লিক ইভেন্টটা ব্যবহার করে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারতেছি। যখনই আমরা কোনো একটা বাটনে ক্লিক করতেছি সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা মেসেজ শো করতেছে বা টেক্সট আসতেছে। অনক্লিক ইভেন্ট কতটা ইজিয়ার না? দেখেন মাত্র 2 মিনিটে আমরা অনক্লিক ইভেন্টটা শিখে ফেললাম। এখন আমরা অনক্লিক ইভেন্টের আরও কিছু এক্সাম্পল দেখব। যেমন এই জায়গায় W3 স্কুলসের দ্বিতীয় নম্বরে যে এক্সাম্পলটা আছে সেটা হলো যখন আমরা একটা বাটনে ক্লিক করব তখন বাটনের নিচে গিয়ে আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমাদের টাইমটা শো করবে। সো এই ফাংশনালিটি যদি আমরা অনক্লিক ইভেন্ট দিয়ে করতে চাই তাহলে সেটা কিন্তু আমরা অনেক ইজিয়ার ওয়েতে করতে পারবো এবং খুব কম সময়ে করতে পারবো। সো এটা করার জন্য জাস্ট আমি আমাদের যে ফাংশনটা আছে সেটাই থাক অ্যান্ড এই জায়গায় জাস্ট আমি লিখবো হোয়াটস দ্য টাইমস নাও, জাস্ট আমাদের টেক্সটটা পরিবর্তন করব। অ্যান্ড এই জায়গায় ক্লিক মি যে ফাংশনটা আছে সেটাই থাক। অ্যান্ড এইটার পরে আমরা কোন জায়গায় শো করাবো, পি ট্যাগের ভিতরে শো করাবো। এটার জন্য জাস্ট প্যারাগ্রাফ ট্যাগ লিখবো এবং এই জায়গায় একটা আইডি ক্রিয়েট করব। আমরা জানি কিভাবে একটা HTML এর ট্যাগকে আইডির মাধ্যমে জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করা যায়। সো এইটার জন্য আমি এই জায়গায় একটা আইডির নাম দিচ্ছি, সে ID 1। এখন এই ID 1কে আমি এই জায়গায় কল করব, আমাদের সিলেক্টিং এলিমেন্ট দিয়ে কল করব, যেটা আমি এর আগের পার্টে দেখিয়েছি। সো এই জিনিসটা মনে রাখতে হবে। দেখেন ডকুমেন্ট, দেন আমরা কি করতাম আইডির জন্য ক্রিয়েট করতাম গেট এলিমেন্ট বাই আইডি। সো গেট এলিমেন্ট বাই আইডি কল করব এবং এই আইডির যে নাম সেই নামকে কল করব। এখন এই আইডির নাম কল করার পরে কি করব, এটার ইনার HTML এর ভিতরে আমরা যাব এবং গিয়ে পরিবর্তন করে দেব ডেটকে, অর্থাৎ ইনার HTML এ গিয়ে আমাদের ডেট শো করবে। সো এটার জন্য ইনার HTML ইজ ইকুয়াল এই জায়গায় লিখব ডেট। আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের ডেট নামে একটা বিল্ড ইন মেথড বা ফাংশন আছে, যে জিনিসটা ব্যবহার করাতে আমাদের অটো যে ডেট টাইমটা আছে, যে টাইম জোনে আমরা থাকবো সেই টাইম জোনের ডেটটা আমাদেরকে শো করে দেখাবে। আমাদের ফাংশনের কাজটা কিন্তু শেষ। এখন আমরা যখনই আমাদের এই ক্লিক মি বাটনে ক্লিক করব তখনই কিন্তু আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এই জিনিসটা শো করবে, কারণ আমরা অনক্লিকের ভিতরে এই ফাংশনটাকে রেখে দিছি এবং এই ফাংশনের ভিতরে আমরা বলে দিছি যখনই আমরা এই বাটনে ক্লিক করব তখন আমাদের ID 1 নামে যে প্যারাগ্রাফ আছে ওইটার ভিতরে গিয়ে ইনার HTML-এ গিয়ে এটা ডেটটাকে শো করাবে, কারেন্ট যে আমাদের ডেটটা আছে ওই ডেটটা আমাদেরকে শো করে দেখাবে। সো এখন যদি আমি লাইভ সার্ভারে যাই অ্যান্ড বাকি দুইটা কেটে দিব, জাস্ট হোয়াট দ্য টাইমস নাও এই জায়গায় যদি আমি ক্লিক করি দেখেন ফ্রাইডে May 13,
2022 অ্যান্ড 14টা আমাদের কত দেখাচ্ছে 36 মিনিট 2 সেকেন্ড। আমাদের জিএমটি দেখেন 0600, আমাদের যে টাইমটা বাংলাদেশে যে স্ট্যান্ডার্ড টাইমটা আছে সেই টাইমটা আমাদেরকে দেখাচ্ছে। কতটা ইজিয়ার ওয়েতে আমরা একটা শর্ট ডেট অ্যান্ড টাইমের প্রজেক্ট করে ফেললাম, রাইট? জাস্ট একটা মাত্র মেথড ব্যবহার করে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে এর পরের পার্টে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে ইউটিউবের অ্যালগোরিদমকে সাজেস্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, টেক এ রিস্ক।